हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও खूब भालो आछि। এটা হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে মা তারার পুজো দিতে যাব আমরা। ভোর প্রায় ৩টের সময় উঠেছি। সকাল সকাল যেতে হবে। এক একজনের মুখ দেখবার মতন ছিল। এই দেখো জয়দীপের মুখটা কেমন বাংলার ৫ হয়ে গেছে। কেন? ভালো করে ঘুম না হলে মানুষের মুখ এরকমই দেখতে লাগে। প্রায় ৩টের সময় উঠে ফ্রেশ হয়ে তারপরে আমরা ৪:১৫-২০ মধ্যে চলে এসেছিলাম তারাপীঠে। তো তারাপীঠে এখানটায় সেই টাইমে এত লাইন, বিশাল বড় একটা লাইন পড়েছে, কি বলবো। বুঝতেই পারছো চারপাশটা দেখে এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি, আর আমরা এখানটায় লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে একটা ভালো দারুণ জিনিস করেছে, যেটা আগের বছর না, আমি এসছিলাম 2021 কি 22-এ এসছিলাম, ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, সেই টাইমেও ওই যে দাঁড়ানোর জায়গার পাশে কিন্তু বসবার জায়গা করেনি, এবারে পড়েছে। তো এই বসবার জায়গা করে কিন্তু আমাদের মতন ভক্তদের অনেক অনেক হেল্প হয়েছে। আর এখানটা দেখো ভোরের আলো মোটামুটি ফুটে গেছে। এখন প্রায় বাজে 6টার মতন বাজে, আর এখানটায় ভোরের আলো ফুটে গেছে। আর মনে হচ্ছে যে আমরা অনেকটাও লাইনের আগে এগিয়ে এসেছি। 5:30টার সময় মন্দির খোলে, তারপরে তো আস্তে আস্তে করে এগোলাম। কেন কি যতই তোমরা তাড়াতাড়ি আসো না কেন, এখানে 4টে, 3টে, 2টো, সেই মন্দির তো 5:30টার আগে খুলবে না। আর তাই জন্য তোমাদের পুজো দিতেও কিন্তু ওই 5:30টার পরেই হবে। আস্তে আস্তে লাইন এগোবে, তারপর তোমরাও এগোবে। এই দেখো আমি লাইনের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানটায় কত মানুষ মনস্কামনার জন্য কত ডোর বেঁধে রেখেছে, এটা দেখতে বেশ ভালো লাগে। মনের আশা যদি পূর্ণ হয় মাকে দেখে আর সফলতা অর্জন করা যায়, তাহলে তো নিশ্চয়ই খুব ভালো ব্যাপার, তাই না? আর এই দেখো বলতে বলতে খাঁচার ভিতরে প্রায় ঢুকছি। এইখানটায় যে ঢুকে একবার যাবে, এখান থেকে কিন্তু আর বেরোতে পারবে না যতক্ষণ না পুজো দেওয়া হবে। আর এইখানটা দেখো মন্দিরটা তুলতে পেরেছি। মন্দিরটা বেশ ভালোই লাগছিল সকালবেলায়। আর এখানটা আমি কি বকবক করছি সেটা আমি মিউট করে দিয়েছি, কেন কি বাইরের সাউন্ডটাই বেশি আসছিল। আমি তো স্পিকার নিয়ে যাইনি, আমার স্পিকার নেইও। যাই হোক, তো আমি এটাই বলছিলাম যে অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে আমরা এই জায়গায় অবধি পৌঁছাতে পেরেছি। এবার শুধু অপেক্ষা কিছুক্ষণের মা তারার দর্শন করব। তো এইখানটায় অনেক কিছুই দেখা যায়, অনেক রকমের লোক, তাদেরকেও দেখা যায়। তা আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই যে ঠাকুরমশাইকে দক্ষিণা দেওয়া হচ্ছে। এখানকার ঠাকুরমশাইয়ের ডিম্যান্ড প্রচুর। এদের মানে 100তে কারবার হয়, 100তে পছন্দ হয় না, 200তে পছন্দ হয় না। এরা অনেক 100 নিতে ভালোবাসে। কত 100 সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে সেলফি পর্ব হয়ে তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালানো পর্ব হচ্ছে। কেন কি মন্দিরের ভেতরে তো তোমরা জানোই যে জ্বালানো যায় না, এটা বাইরেই কিন্তু জ্বালাতে হয়। এখান থেকেই ঠাকুরকে তোমরা মনের আশা কি আছে সেটা জানাতে পারো, আর ভেতরে গেলে মায়ের দর্শন পেতে পারো, ব্যাস। আর এখানটায় আমি এই যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোটা আমার কাছে একটা বড়সড় কাজ বলে মনে হয়। কারণ কি মানে খুব সাবধানে আমি জ্বালাচ্ছি। আর প্রথম কথা, এখানে তো অনেকেই সিল্কের জামা কাপড় পরে আছে, আমি নিজেই পরে রয়েছি। আমার এটাও সাবধানতা অবলম্বন করতে হচ্ছে মাঝে মাঝে, যে মানে আগুনের একটা ফুলকি যেন না পড়ে গায়ে, তাহলে বিপদ হয়ে যাবে, তাই না? আমার গায়েও যাতে না পড়ে, বা আশেপাশে যারা আছে তাদের গায়েও যাতে না পড়ে, তাই সাবধানে কিন্তু আমি পুজো দিচ্ছি। এটাই করা উচিত আমার মনে হয়, যে যখন তোমরা পুজো দেবে কোথাও গিয়ে কোনো মন্দিরে, তখন কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে অন্য মনস্ক থাকলে। আর এখানটায় আমি তাই করবার চেষ্টা করছি। মাকে ভালো করে ডেকেছি, ডেকে তারপরে মনস্কামনা পূর্ণ করছি। যারা তোমরা তারাপীঠে যাওনি,
বা ভবিষ্যতেও যাবে, হয়তো কোনো কারণে যেয়ে উঠতে পারোনি, তাতে কি হয়েছে, বাড়িতে বসেই ডাকবে, মা সাড়া দেবে অবশ্যই। ঠাকুরের মন্দিরে গেলেই যে পুজো হয় আর মন্দিরে না গেলে পুজো করা যায় না, এটা তো ভুল কথা। তো যাই হোক, এখানটা এবার ধূপকাঠি গোছবার পালা। এই বালি রেখে দিয়েছে, বালির এখানটায় ধূপকাঠি গুজে দিচ্ছে সবাই। আর এখানটা একটুখানি ছবি তুলে নেওয়া হচ্ছে। এরপর ওই যে ডোর বাঁধে না, যে মনস্কামনার জন্য ঢিল বাঁধে আর কি, সেটাই। আমার তো অনেক মনস্কামনা আছে, জানি না পূর্ণ হবে কিনা, তা আমিও একটু ট্রাই করলাম ঢিল বেঁধে, দেখা যাক। যদি পূরণ করে মা তারা, আমার প্রতি দয়া করে, তাহলে আমি ধন্য হয়ে যাব। আর আমি যে ড্রেসটা পরেছি, এটা আগের বারে পুজোতে নিয়েছিলাম। ড্রেসটা বেশ ভালোই লাগে, খুবই সুন্দর। কিন্তু কি বলতো, বাঙালি তো আমরা, একটু এরম ধরনের ড্রেস আপ পরলে না লোকে কিন্তু ঘুরে একটু তাকায়। পুজো আচ্ছা দিতে গেলে বেশ ভালো, এটা প্রপার ড্রেস, বা কোনো অকেশন পারপাস প্রপার, তাই জন্য এটা অনেক দিন পরই পরা হলো। কিন্তু ড্রেসটা সিরিয়াস খুব সুন্দর গো, জানো তো। আর এই যে মন্দিরে চলে এসেছি, এই যে ঠাকুরমশাই ইনি একটু প্রসাদ ভেঙে ভেঙে দিচ্ছে আমাদের, তো সেটাই আমরা এখন খাবো। তো যাই হোক, 4:20 লাইন দিয়ে আমাদের পুজো দিতে দিতে প্রায় 7:30 8টা বেজে গেছে। হ্যাঁ, 7:30 পৌনে 1টা। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এবার আমরা ফিরবো হচ্ছে হোটেলে, কেন কি অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, তো পায়ের অবস্থা খুবই খারাপ, আর পাচ্ছি না কেউই। এই যে এবার আমরা যাচ্ছি হচ্ছে শ্মশানের পথ থেকে, এটা হচ্ছে দ্বারকা নদী। এই দ্বারকা নদীর দর্শন করছি আমরা, আর মা দিদা ওরা একটু দ্বারকা নদীর ওখানটায় নেমেছিল, আমি আর যাইনি। আর আমি এখান থেকেই দর্শন করে নিলাম। তো মা একটু জল নিয়ে এসে মাথায় ঠেকিয়েছে। বাজে প্রায় 8টা। তো বাড়িতে কি বলছি, হোটেলে এসে সকালে ব্রেকফাস্ট করলাম। ওরা লুচি আর তরকারি খাচ্ছে, কিন্তু আমি লুচি তরকারি খাইনি, আমি চা আর বিস্কিট খেয়েছি আর ডিম সিদ্ধ খেয়েছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার কপালের অবস্থা দেখতে পাচ্ছ, কি অবস্থা। এখন স্নান করবো, আবার খুব গরম লাগছে, অতিরিক্ত গরম লাগছে। গিয়েছিল পাশের ঘরে খেতে, খাওয়া দাওয়া হলো, আসছে। এরপরে যাচ্ছি আমার একটা মনের আশা পূর্ণ করতে। অনেক দিনের ইচ্ছে ছিল এই আশাটা পূর্ণ করব, তার মধ্যে পড়ে গেল হচ্ছে আমরা বৃষ্টির কবলে পড়লাম। যেতে যেতে মুষলধারে বৃষ্টি, আর জুতো গেল ভিজে। যাই হোক, অবশেষে পৌঁছালাম মন্দিরে। মন্দিরে এসে মনস্কামনাটা পূর্ণ করতে হবে, বা মনের ইচ্ছাটা পূর্ণ হবে। আর এখানটায় ঢুকেও যাচ্ছি আমরা একে একে করে, সবাই মিলেই এসছি। মানে আমরা টোটাল তো 6 জন গিয়েছিলাম, মা বাবা আমি জয়দীপ বোন দিদা, তো সবাই এসছি মন্দিরে এখন। প্রায় 1:30 থেকে 2টোর মতন টাইম, সেই টাইমে আমাকে আসতে বলেছিল। তো এখানটায় আমি কিসের জন্য এসেছি একটু অপেক্ষা করো, তাহলে বুঝতেই পারবে। এখানে ম্যাক্সিমাম না অরেঞ্জ কালারের ড্রেস পরে আসে, এটা কেন আসে সেটা না আমার মাথায় ধরতে। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু বলো, অরেঞ্জ কালার কেন পরে আসে। আর রেড কালারেরও পরেছে, শুধু তো পান্ডারা পরে, ঠাকুরমশাইরা পরে আর কি, সেটা আমি জানি। তো অরেঞ্জ কালার কেন পরে, তা আগের বারে এসে হয়তো অরেঞ্জ কালারটা পছন্দ, এখন দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারটা পছন্দ করে আসছে। এখানে মন্দিরের ঠিক পাশেই এখানটা এসে ঠাকুরমশাই দাঁড়াতে বলল। তো এবার ঠাকুরমশাই কাছে ভেতরে, তো ভেতরে যাচ্ছে, আর আমি এখান থেকে পুরোটাই দর্শন করছি যে কী হচ্ছে কি না হচ্ছে। এত জাল ব্যারিকেড দেওয়ার মানুষ, দেখো সব কিছুই ভালো, কিন্তু তার পিঠে একটা কি বাজে জিনিস আছে জানো তো, এখানটায় না যত বেশি টাকা দেবে তত বেশি পরিষেবা পাবে। মানে ঠাকুর সবার কাছেই সমান, এটা ঠিক আছে, কিন্তু এদেরই মানে এরাই না ভেদাভেদটা স্টার্ট করে রেখেছে। সাধারণ মানুষরা কষ্ট করবে আর অসাধারণ মানুষরা অনেক ভালো থাকবে।
যেমন 1000 টাকা দিলে মাকে পুরো জড়িয়ে ধরে দিতে পারবে গর্ভগৃহে আর কি, 500 টাকা দিলে আর একটু ভালো বেটার, 300 টাকা দিলে ওই, আর জেনারেল যারা লাইনে আছে তাদের এই অবস্থা। যাই হোক, বলতে বলতে এইসব গল্প করতে করতে দেখতেই পেলে আমার মনস্কামনাটা এটাই ছিল আগের বারে যখন এসেছিলাম। এই নিয়ে আমার 3 নম্বর ট্রিপ তারাপীঠ। তো সেকেন্ড বার যখন এসেছিলাম আমি বলেছিলাম মা তারাকে যে আমি এরকম একটা থালি দেব, অনেকেই দিচ্ছে দেখেছিলাম সেইবারে। তো সেইবারে আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি যখন নেক্সট বারে আসবো আমি এরকম একটা থালি দেব। তো সেইটাই করা হয়েছে। তো এই ট্রিপটা যে হতেও ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তো যাই হোক আবার হয়েও গেল ট্রিপটা। তো মা তারা ডেকেছে, আসবো না এটা তো হতে পারে না। তো এই ট্রিপের মধ্যে আমার একটা ইন্টারেস্টিং হচ্ছে এই থালি দেওয়াটা, এই থালি দেওয়ার জন্য এই ট্রিপটা করা আর কি। কেন কি আমি বলে রেখেছিলাম এবারে যদি ট্রিপ করি তাহলে এরকম একটা থালি দেব। তো এই থালির মধ্যে যা যা ছিল সেটা তোমাদের পরে বলছি। আর এই থালি পারপাস কিন্তু ভালো টাকা অ্যামাউন্ট নেয় ওরা, মানে যেইখানটায় তোমরা পুজো দেবে, মানে যারা পান্ডা থাকে পুজো দেবে ওদের কাছেই যদি তোমরা বলো যে এরকম একটা থালি মায়ের মহাপ্রসাদ বলা হয়, এই প্রসাদ থেকে মাকে কিন্তু সেবন করা হয় আর কি। যাই হোক, তো ওই প্রসাদই আমি নিয়েছি। তো এই প্রসাদ খাওয়া একটা ভাগ্যের ব্যাপার, তাই জন্য এরা এইটার একটা ভালো সুযোগ সুবিধা নেয় যে যাকে যেমন পারে তেমনি কোপ দেয়, তেমনি টাকা নেয় এই পারপাসে। তো আমাকেও তেমনি একটা টাকা ধার্য করে বলেছিল আর সেটাই দিতে হয়েছে। তো এই থালি নিয়ে আমরা যখন যাচ্ছি তখন জয়দীপ তো বললো যে একটু ছবি তুলে নিই, বেশ ভালো লাগবে। তো মার সঙ্গে ছবি তুললাম, এর সঙ্গে তার সঙ্গে সবার সঙ্গে ছবি তোলা হয়েছে। কেন কি এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। কেন কি আমি প্রথম তো এটা ফার্স্ট টাইম এটা মহাপ্রসাদ দিচ্ছি, যেখানে মাকে সেবন করা মানে মাকে খাওয়ানো হয়, ঠিক আছে, এখান থেকে আমি প্রসাদ পাচ্ছি, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। দেখতেই পাচ্ছ এখানে আর যে সরাটা দেখছো ওটা মা দিয়েছিল। তো এখানে মাছের মাথা ছিল, 5 রকমের ভাজা ছিল, মিষ্টি ছিল, ঠিক আছে, তারপরে মাছ ছিল, মানে তারপর 2 রকমের তরকারি ছিল, চাটনি, পায়েস, এগুলো ছিল, মিষ্টিও ছিল। আর এখান থেকে থালাটা যেহেতু বড্ড ভারী আর পারা যাচ্ছে না, তাই জন্য জয়দীপ নিয়েছিল। জয়দীপ প্রায় হোটেল অবধি নিয়ে গেছিল, না তার আগে আরেকবার আমি নিয়েছিলাম, তারপর জয়দীপ নিয়েছিল। তো যাই হোক, মানে যে থালাটা দিয়েছে থালাটার ওজনই প্রায় কয়েক কেজি হবে, মানে 3-4 কেজি তো হবেই থালাটার ওজন, এতটা ভারী পেতল। তো ওর বার্থডে ছিল বলে ওর কাছে এরকমভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের